এই 2-3 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। সকাল হলেই তো চারিদিকে অন্ধকারে ঢেকে যাচ্ছে কুয়াশায়। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি চলে এসেছিলাম ছাদে। আজকে একটু বেশি অন্ধকার ছিল, তো ছাদে এসে প্রথমে আমি ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পর একটা ব্ল্যাক কফি খেয়েছি। তারপর 9টা-10টার দিকে আমি আবার ব্রেকফাস্টটা করে নিয়েছি। তারপর ও বেরিয়ে পড়লো ওর অফিসে। এই কনকনে শীতে আমরা বাড়িতে থেকে নাজেহাল হয়ে পড়েছি, কিন্তু ছেলেদের কথা ভাবলেই যে কেমন লাগে। আগে দেখতাম আমি আমার আব্বুকে এরকম, যতই শীত গ্রীষ্ম বর্ষা যাই হয়ে যাক না কেন, বেরোতেই হতো শুধুমাত্র আমাদেরকে একটু ভালো রাখার জন্য। আর বিয়ের পর ওকে দেখছি। তো যাই হোক, ছেলেদের জীবনটা একদমই সহজ না। ও বেরিয়ে পড়ার পর আমি আমার কাজবাজে হাত লাগালাম। শীতকালে জামা কাপড় গোছাতে গোছাতেই যেন অর্ধেক দিনটা কেটেই যায়। এই যে ঘুম থেকে উঠে কম্বল, তারপর শীতে তো জানলা দিয়ে এত বেশি ঠান্ডা আসে, দুটো জানলাকেই কভার করতে হয়। তো সব কিছু গুছিয়ে উঠতে উঠতেই যেন হাফ দিন পার হয়ে গেল। শীতকাল বাড়ির মহিলাদের খুবই দৌড় করায়। সূর্য উঠতে না উঠতেই গড়িয়ে যাওয়ার সময় হয়ে যায়, কিন্তু কাজ আর হয়ে ওঠে না। এই একঘেয়েমি জীবন থেকে একটু বিরতি নিতে আমরা যাচ্ছি কয়েকদিনের জন্য একটা ছোট্ট ট্যুরে। আমরা দুজন আর ওর একটা বন্ধু আর তার ওয়াইফ, 4 জন যাচ্ছি ঘুরতে। তো ঘুরতে যাওয়ার দিন আমাদের চলে এলো। কালকেই যাচ্ছি আমরা ঘুরতে, কিন্তু এখনও আমাদের লাগেজ প্যাক করা হয়নি। আমি বার করে রেখেছি, কিন্তু কিছু এখনও প্যাক করা হয়নি। আমি ভাবছি আজকে শুরু করব প্যাক করা। ও বাড়ি আসলে দুজন মিলে একসঙ্গে করব। ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়ে আছে 2 মাস ধরে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট করা হয়নি। বেশ কিছু জিনিস অর্ডার করা আছে, সেগুলো এখনও ডেলিভারি করে যায়নি। আজকে দেওয়ার কথা আছে, দেখা যাক সারা রাতের মধ্যে যদি চলে আসে, বা কালকে সারাদিনের মধ্যে চলে আসলেও সমস্যা নেই। আমাদের কালকে রাত 10টায় ট্রেন আছে। কোথায় যাচ্ছি আমরা তোমরা গেস করো তো, কমেন্টে জানিও আমাকে। এই দেখো না, আমি আমার লাগেজটা বার করে রেখেছি। আজকে গুছিয়ে ফেলবো, নাহলে আর তো উপায় নেই। কালকে সারাদিনের মধ্যে খুব তাড়াহুড়ো হয়ে যাবে, আজকে রাতের মধ্যেই কমপ্লিট করে ফেলবো। এই দেখো, কত গল্প করতে করতে কতগুলো কাজ আমার হয়ে গেল। ঘর ফর সব ঝাঁট দেওয়া কমপ্লিট। এবার একটু মুছে নেব, তারপর আমি করবো স্নান। এই শীতে স্নান করতে গিয়ে কি যে বিপদে পড়ি, আর এই বড় বড় চুল নিয়ে শ্যাম্পু করতে খুবই অসুবিধা হয়। তোমাদের ওইদিকে এখন কেমন ঠান্ডা পড়ছে? আমাদের এদিকে তো হয়তো আজকে 12 ডিগ্রি পড়েছে। এত ঠান্ডা, এত ঠান্ডা, এত ঠান্ডা ভালো লাগে নাকি? আমরা ঘুরতে যাব ভেবেছিলাম, কিন্তু এত ঠান্ডা পড়বে তখন একবারও ভাবতে পারিনি। নইলে আমরা ফেব্রুয়ারির দিকে ডেট করতাম। হঠাৎ করে যে এত ঠান্ডা পড়বে এটা আমরা বুঝতে পারিনি। দেখা যাক কি হয়। আমার তো ইচ্ছাই করছে না যেতে, এত ঠান্ডায় বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করছে না, কিন্তু আর কি করার। ওই যে টিকিট কাটা কমপ্লিট, হোটেল বুক করা কমপ্লিট, যেতেই হবে। আমার যদি কোথাও যাওয়ার থাকে না, আগের দিন থেকে আমার ঘুম টুম সব উড়ে যায়। শুধু মনে হয় কখন কোনটা করব,